গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগের হামলা ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের ছড়াছড়ি। পুরনো ছবি শেয়ার করেও দাবি করা হচ্ছে বুধবারের গোপালগঞ্জের এমন চিত্রই উঠে আসে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে। বুধবার রাতে রিউমার স্ক্যানারের ফেসবুক পোস্টে বলা হয়, গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ডিবি পুলিশের এক সদস্য গুলি চালাচ্ছে। তবে সত্যতা যাচাই করে দেখা যায় এই ছবিটি গোপালগঞ্জের না, 2022 সালের 8 সেপ্টেম্বরের ছবি গোপালগঞ্জের বলে চালানো হচ্ছে। এছাড়া রাতের আধারে গোপালগঞ্জে গণহত্যার কথা উল্লেখ করে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটাও গেল 22 ফেব্রুয়ারির মোহাম্মদপুর যৌথ বাহিনীর অভিযানের। এদিকে গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তার তথ্য অনুযায়ী সংঘর্ষের প্রকৃত প্রেক্ষাপট আড়াল করে জনমনে ভিন্ন বার্তা ছড়িয়ে দিতে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে পোস্ট করা হয়েছে পুরনো ও সম্পর্কহীন ছবি। অবাক করা বিষয়, এসব ঘটনার একটিও গোপালগঞ্জের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। কোনোটি 2022 সালের নারায়ণগঞ্জ, কোনোটি 2023 সালের গাজীপুর, আবার কোনোটি পুরনো রাজনৈতিক সহিংসতার অন্য প্রেক্ষাপটের। অথচ এসব ছবি ব্যবহার করে দাবি করা হয়েছে বিরোধী দলের সশস্ত্র তাণ্ডব, পুলিশের গাড়িতে আগুন, ডিবি পুলিশের গুলি চালানো, এমনকি শিশুদের রাজনৈতিক সহিংসতায় ব্যবহার পর্যন্ত। পোস্টে জড়িতদের মধ্যে আছেন আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা SM জাকির হোসেন ও সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের মতো পরিচিত মুখ। অথচ রিভার্স ইমেজ সার্চে প্রমাণিত হয়েছে ছবিগুলোর কোনোটিই সাম্প্রতিক নয় এবং অনেকগুলোই ঘটনার সঙ্গে একেবারেই অসংলগ্ন। বাস্তবতাকে চাপা দিয়ে যেভাবে একটি মিথ্যা বাস্তবতাকে তৈরি করা হয়েছে তা শুধু জনমনে বিভ্রান্তি ছড়ায়নি, বরং রাতভর গোপালগঞ্জের সাধারণ মানুষ থেকেছে আতঙ্কে, সংশয়ে আর প্রতিটি শেয়ারে নতুন গুজবের জালেবন্দি। প্রযুক্তি যখন মানুষের হাতের মুঠোয়, তখন সত্যের মুখ দেখানো যত সহজ, তাকে আড়াল করাও ততটাই ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর দিকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গোপালগঞ্জের এই রাত। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।